ও তাহলে আমি ঠিকই ধরেছি, রাজাকে ফোন তাহলে দেবল করেনি। সেরেছে, ডাইনি বুড়িটা সব শুনে ফেলেছে, এবার তো হুলুস্থুলু বাঁধাবে। দেবল হয়ে রাজাকে ফোন করার কথা হচ্ছিল, তাই না? তোমরা কাকে দিয়ে রাজাকে ফোন করিয়েছো? এ আবার কি কথা? কে আবার কাকে দিয়ে রাজাকে ফোন করাবে? দেবলই না। উষসী না বললেও আমি জানি যে দেবল জেল থেকে পালিয়েছে। মা তুমি এই সময় উপরে এলে যে? বড় মামা অফিস যাবে, কি খাবে কি টিফিন নেবে তাই জানতে ছিল। এসে কি শুনছি, দেবল পালিয়েছে। কি উষসী, আমি মিথ্যে কিছু বলছি? দেবল পালিয়েছি খবরটা তুমি তখনই পেয়েছো, সবার সামনে তখন চেপে গেছিলে। আসলে ম্যাম, খবরটা আমি ঠিক পেয়েছিলাম, কিন্তু আমি শিওর হওয়ার জন্য আর একটু খোঁজ খবর নিচ্ছিলাম। এবার শিওর হয়েছে তো? তাহলে বলো রাজাকে কাকে দিয়ে কথা বলালে? কি আশ্চর্যের কথা, যে কিনা পালিয়ে গেল কারো কথা না ভেবে, সে পুলিশের হাত থেকে নিজেকে না বাঁচিয়ে নিজের পরিচয় দিয়ে বাড়িতে ফোন করবে। হ্যাঁ, আর যেখানে জানে যে ও আছে, বড় বৌমা আছে। বাবা, মা তো একেবারে গোয়েন্দি মা হয়ে গেছে। কথার কি ছিঁড়ি, কি ভুল কি বলেছি? না মা, আপনি ভুল বলেননি বলেই আপনার বড় বৌমা, মেজ বৌমা, এমনকি আপনার বড় ছেলে সবাই একেবারে চুপ করে গেছে। না মা, আমি আসলে নিশ্চিত। না মা, আসলে আমি বলছি। না 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 না, এটা তো ঠিক না। ওর দোষের দায় তোমরা কেন নেবে বলো? ও তো একটা বোকা, ও জেল থেকে পালিয়েছে। তোমরা কি পালিয়েছো বলো? আর তেমনি ও ফোনটা করেছে, তোমরা তো বাড়িতেই ছিলে, তাহলে ওর ফোনের দায় তোমরা কেন নেবে, তাই না বলো? হ্যাঁ, বাপরে কি লজিক! শুনতে শুনতে তো আমারই মাথা ঘুরছে। আমি তো বুঝতে পারছি না কার দোষ, কে কার দোষ ঢাকছে, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। মা, কাকুলি আপনাকে ইচ্ছে করে গুলিয়ে দেওয়ার জন্য এসব কথা বলছে। দূর বাবা, তুমি না একদম স্টুপিড। মা, আপনি বলুন তো, রাজার খুশির থেকে আর কিছু বড় আছে বলুন? আর তা তো নেই। তো হয়ে গেল তো, দেবল রাজাকে ফোন করেছিল, রাজা খুশি হয়েছে, ব্যাস, এত কথা কি আছে? কিন্তু মা, ছোট বৌমা তুমি আর কথা বাড়িও না। দেবল যেখান থেকে হোক তার ছেলেকে ফোন করেছে, এতে আমি খুশি। তুমি তোমার স্বামী সুমতির জন্য প্রার্থনা করো। বড় বৌমা থানায় গিয়ে দেবলের খোঁজ করুন। এসো আমার সঙ্গে এসো। এখন আমি কিছু করলাম না শশী ঘোষ, কারণ আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি ঠিক তককে তককে থাকবো। ও দা, এবার আপনার রাস্তা একেবারে ক্লিয়ার। আপনি যত ইচ্ছা রাজাকে ফোন করুন, কেউ আর কিচ্ছু বলবে না। কি গো ছোট বৌদি, বড় বৌদিকে তো খুব ঝাড়তে গেলে, চিৎকার নেই, ঝগড়ার শব্দ নেই, সব শান্ত হয়ে গেল। আর কি, ও ঠিক নিজেকে বাঁচিয়ে নিয়েছে চালাকি করে। এত চালাক না শশীটা। যা বাবা, কিছুই হলো না, বড় বৌদি আবার বেঁচে গেল। বেঁচে গেল আবার কি? ওকে আমি ছেড়ে দেবো নাকি? এর ঝাল আমি ঠিক পরে ছাড়বো। এখনো শশী ঘোষ দেবলকে খুঁজতে পুলিশি ভাবনায় ব্যস্ত। সেই চেষ্টাই করুক, বড় বৌদি ছোটটাকে খুঁজে পাবে না, সে তখন পগার পাক না পাক তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেবলকে নিয়ে আমার জাস্ট কোনো হেডেক নেই। ও আমাকে যা জ্বালান জ্বালিয়েছে আমি ভুলে গেছি নাকি? কিচ্ছু বলিনি আমি, সব মনে আছে আমার। তাই এখনো পুলিশের কাছে ধরা পড়ুক, গুলি খেয়ে মরুক,
যা পারে করুক, আই জাস্ট ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। এই আমি কোন ছোট বৌদিকে দেখছি? ঠিক বলেছো সোমা, তুমি এক নতুন ডায়নাকে দেখছো, একজন নতুন মানুষ যার এখন আর স্বামী, সংসার, সন্তান কিছু দরকার নেই। দরকার শুধু অসীম ক্ষমতা, আর কিচ্ছু না। কি গো, তুমি তো এক্ষুনি অফিসে যাবে, আর এটা তো অফিসের টিফিন, এখন খেয়ে নিচ্ছ যে? খেতে দাও না আচারটা, আচার খাওয়ার জন্য পাগল পাগল লাগছে, তুমি একটু বুঝবে না কিছু, খেতে দাও তো, ভালো খেতে জানো। ও, তোমার আচার খেতে খুব ইচ্ছে করছে? আচ্ছা বেশ, আমি এই টিফিন বাক্সে অনেক আচার ভরে দিলাম, তুমি পরে প্রাণ ভরে খেও, কেমন? ও নিশ্চিত, আমি না মাঝে মাঝে ভাবি তুমি না থাকলে আমার কি হতো বলো তো। আমিও তো তাই ভাবি, আমি না থাকলে তোমার যে কি হতো। তার জন্য আমাদের দুজনের তরফ থেকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা। দুজনেই? আমি আর আমাদের পুচকু, আমি আচার খেলাম আর ও পেটুতে বসে আচার খেলো, তাই না? ওই অফিস থেকে ফোন এসে, চলো আগে আমি কাজটা সেরে নিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডিটেল রিপোর্টটা পেয়েছেন? আসামিরা যখন পালিয়েছে তখন ডিউটিতে কোন অফিসার ছিল তার নামটা পেয়েছেন? আর ডিউটিতে যে যে গার্ড ছিল তাদের সবার বয়ান নিন। না না, আমি 10 মিনিটসের মধ্যে পৌঁছে যাচ্ছি, এক্ষুনি বেরোবো। ওকে, আজই দেবলের খবরটা বের করতে হবে নিশ্চিত। আমার রুশি আসতে, আরে এত ছুটতে কি বলেছে তোমায়? দেখেছো, আচার খেতে খেতেই ছুটলো, তোমাকে নিয়ে না আর পারি না আমি। যাক বাবা, আজ বদ্দি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, আর এই যে দুধের চাচি নিয়ে একদম গ্যাট হয়ে বসেছে। বাপরে বাপ, বদ্দির চাচি খাওয়ার চোট দেখে তো আমারই মাথায় হাত। অবশ্য বদ্দির আর দোষ কি, এই কাকুলি অ্যাসিস্ট্যান্টই বা কম কি ছিল। রানী যখন পেটে ছিল আমি তো চানাচুরের কারখানা সাফ করে দিয়েছি। তার মধ্যে আবার দেবল বেটা আরেক কেস ঘটিয়ে বসেছে, জেল থেকে পালিয়ে কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে। বদ্দির ফালতু কাজ বেড়ে গেল, যদিও কোনো লাভ নেই, বদ্দির হাত তো নয় একেবারে সারাশি। দেবল ভাই ঠিক তোমায় টেনে বের করবে। রুশি, দেবলের কোনো খোঁজ পেলে? সারাদিন তো মনে হয় এই নিয়ে ছিলে, তাই না? ক্রু পেয়েছি, বেশ জোরালো ক্রু। তবে দেবল এটা একা নেই, এটা একটা বড় র্যাকেট আছে জানো তো। সে কি, দেবল আর র্যাকেট? আমার মনে হয় দেবল ওই র্যাকেটের খপ্পরে পড়ে বোকার মতন পালিয়েছে, খুব বাজেভাবে ফেসে গেছে, এটাই আমার ভয়। এই করে আরো বড় জালে জড়িয়ে পড়বে। দেখি ইনভেস্টিগেশন কত তাড়াতাড়ি শেষ করা যায়। এত কম কম দিচ্ছ কেন? বেশি করে দাও না। এটা খাওয়ার জন্য সে সকাল থেকে ওয়েট করছি, দেওয়ালের ইনভেস্টিগেশনটা করছিলাম আর তখন থেকে এটা খাওয়ার জন্য মন আনচান করছিল। কি আর করি, তখন তার কিছু নেই, ওই যে তুমি আচারটা পাঠিয়েছিলে ওটা দিয়েই কাজ চালিয়েছি। বুঝেছি। কি বুঝেছো? না, পেটুর মধ্যে যে পুচকুটা বসে আছে সেটা বেশ খাই দেয় মানুষ। টক ঝাল তরকারি, আচার, এমনকি দুধের চাচিও কিছু তো বাদ দিচ্ছে না দেখছি। এই, আমার পুচকুর ব্যাপারে একদম খারাপ খারাপ কথা বলবে না, হ্যাঁ? খালি নজর দেবা।